हाय सर। हेलो मैडम। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्ते। राम राम सर। राम राम मैडम जी। राम राम। राम राम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম প্রেমে ব্যর্থ এক দেবদাস। আজকে আমার আসল নামটা বলতেও আমার দ্বিধাবোধ হচ্ছে, কারণ আমার নাম ছিল সুশান্ত বাউল, কিন্তু এখন আমাকে সেই নামে কেউ ডাকে না। আমার নাম হয়ে গেছে দেবদাস। ओह वाह। कहाँ से आप? আমি আজকে সেই ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। वाह। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। अच्छा। যেখান থেকে আসতে আমার এইখানে 3 দিন লেগে গেছে। अच्छा। খুবই কষ্ট হয়ে গেছে এখানে আসতে। আজকে পরিশ্রম হয়েছে, কিন্তু আসতে পেরে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। পরিশ্রম হলেও আমার সেই মনে হচ্ছে না যে আমার কষ্ট হয়েছে। अरे वाह। बिल्कुल। आप यहाँ क्या करने आए? যাই হোক স্যার, এই ইন্ডিয়ান মঞ্চে কেন এসেছি, কার জন্য এসেছি, বুকে কষ্ট নিয়ে, আজকে সেই কথাই আজকে একটি কথা বলে আমার গান আমি শুরু করব। আমার এমনি মন ভালো নেই, তাও আমি আজকে এইখানে টিকিট পাওয়াতে এসেছি। अच्छा। আজকালকার যুগে এমনি মেয়ে পাওয়া খুবই কষ্টের ব্যাপার। আজকে যদি কোনো দাদা ভাই বিয়ে করতে যায়, তাহলে হয়তো উল্টো তাকে কিছু দিয়ে নিয়ে আসবে সেই মেয়েকে। আগে কি দেখা গেছে, ছেলের বাড়ি থেকে একটা সাইকেল দরকার, ঘড়ি দরকার, টাকা দরকার, যৌতুক না দিলে বিয়ে হতো না। কিন্তু এখনকার যুগে উল্টো হয়ে গেছে, মেয়ের বাড়িতে যদি টাকা পয়সা না দেওয়া হয় তাহলে হয়তো মেয়ে পাওয়া যায় না এই যুগে। আর তারাই মেয়ে পাবে যারা সরকারি যে কোনো চাকরি পাক, সে 100 দিনের কাজও করতে পারে। सही बात है। 100 দিনের কাজও যদি সে করে, সেও তো একটি সরকারি মায়না পাওয়া, যে যতই পাক। কিন্তু আজকালকার মেয়েরাও সেই সরকারিওয়ালা ছেলে ছাড়া বিয়ে করে না। হোক সে টাক, কিংবা মাথায় চুল না থাকলেও হবে, পয়সা থাকলেই হবে, আর কিছু দরকার নেই। তাই এই সমাজে দাঁড়িয়ে এই আমার মতো এই অভাগার এই দেবদাসের একটি মেয়ের সঙ্গে আমার ভালোবাসা হয়ে বিয়েও হয়েছিল, কিন্তু সেই বিয়ে অল্প দিনের বিয়ে আমাদের খুবই হট করে বিয়ে হয়ে যায়, কারণ ভালোবাসার বিয়ে এটা হট করেই হয়ে যায়। বিয়ে হওয়ার পরে তার মা বাবা, মেয়ের মা বাবা রাজি হয়নি, क्यों क्यों ऐसा? क्यों ऐसा? আমাদের তাড়িয়ে দিয়েছে। কারণ তাদের তো ইচ্ছা ছিল আমি কিছু দিয়ে তাদের নিয়ে আসব, টাকা হোক পয়সা হোক, কিছু যৌতুক দিয়ে নিয়ে আসব। কারণ এই যুগটাই তো সেই রকম হয়ে গেছে, টাকা না দিলে মেয়েও পাওয়া যায় না, আর চাকরি পেতে হবে। আজকালকার দেখা যাচ্ছে চাকরি পাওয়ার পরে মেয়ে দিয়ে দিচ্ছে, আর সেই চাকরি চলে যাচ্ছে, সেই মেয়েও চলে যাচ্ছে। এই সমাজের মেয়ের যত মা বাবা আছে, মেয়েদের কোনো দোষ নেই স্যার, দোষ হচ্ছে মেয়ের বাবা মার। মেয়ের পরিবেশ, সেই পরিবেশটা নষ্টই করছে তার বাবা মা। বাবা মা তার মেয়েকে জেনে শুনে একটি ভুল জায়গায় মেয়ে দিয়ে দিচ্ছে। আমি বলবো, দিন আনা দিন খাওয়া যে ভ্যান রিক্সা চালায়, আমার মতো এরকম দেবদাসকের হাতে যদি আজকাল একটি মেয়ে তুলে দেওয়া হয়, আমরা হয়তো তাকে সুখে রাখবো, ভালো রাখবো, হয়তো যা নিজে খাবো তাই খাওয়াবো, কিন্তু কোনো মিথ্যা স্বপ্ন দেখাবো না তাদের, যে আমি এটা দেব সেটা দেব, সেই গয়না এই গয়না, সেই শাড়ি এই শাড়ি, সেই স্বপ্ন আমরা দেখাবো না। আমরা কোনোদিন অভাব রাখবো না একটি পরের ঘরের মেয়ে এনে। इससे घिनौना काम
कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाने शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता हूँ। যাই হোক, আমি তো স্বপ্ন নিয়ে একটি বিয়ে করেছিলাম। সেই মেয়ে আমার কাছে বেশি দিন থাকলো না। সেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। আজকে बहुत सच्चे लोग होते हैं ना, मैं दिल আমি যাকে বিয়ে করেছিলাম তার যত বান্ধবীরা ছিল সবার নাকি সরকারি চাকরিওয়ালা ছেলেদের বিয়ের সাথে বিয়ে হয়েছে, আর আমি তো একটি দেবদাস। আজকে দেবদাসটাও নামটা হতো না সেই মেয়ে যদি আমার কাছ থেকে না চলে যেত। की बात है। क्या बात? वाह, তাই বান্ধবীদের সরকারি টাকলুওয়ালা ছেলেদের সঙ্গে বিয়ে হয়েছে দেখে আজকে আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমার মনটাও আজকে ভালো নেই। খুব দেখতে ইচ্ছা করে তাকে, কিন্তু কি করব, সে থাকে তার মতো, আমি থাকি আমার মতো। अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है। সেই মেয়ের সঙ্গে আমার যে সময় ভালোবাসা ছিল, আমাকে কত স্বপ্ন দেখাতো, ভালোবাসার কথা বলতো, আমি তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়তাম। अच्छा, কি ভালো লাগতো সেই সময়টা। কিন্তু সেই স্বপ্ন কোথায় গেল স্যার? স্বপ্ন তো ভেঙে চুরমার করে দিল সেই কলঙ্কিনী মেয়ে, লোভী মেয়ে। की बात है। সেই স্বপ্ন থেকে গেল। সেই সুখ কদিনের, সেই সুখ বেশি দিনের না। বহুত স্বপ্ন দেখিয়েছিল ম্যাডাম জি, আর কি বলবো আপনাদের। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? ম্যাডাম জি, আমার এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। আপনি সেনা বলছেন আমার স্বপ্ন পূর্ণ হবে, কিন্তু না, আমার এই স্বপ্ন আর পূর্ণ হবার নয়। শুনেছি সেই মেয়েকে এবার অন্য জায়গায় বিয়ে দেবে, কিন্তু আমি কোনোদিনও হতে দেব না। আমি সেই মেয়েকে যেইভাবেই হোক আমি আমার ঘরে আনবই। ऊपर वाले से दुआ कर रहा हूँ। যাই হোক ম্যাডাম জি, আমি এই মঞ্চে আমার সেই ভালোবাসাকে নিয়ে একটি গানটি গাইবো। क्या बात? গানটি ভালো লাগবে। এই দুঃখে ও কষ্টে ভরা আমার জীবনের কাহিনীর একটি গান লিখেছি আমি। সেই গানটি আজকে এই মঞ্চে গাইবো। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। আগে কত কইতে কথা দেখাইতি সব, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন। এখন সাইরা গেলি আমারে বুকের আগুন জ্বালাই রে, সাইরা গেলি আমারে বুকের আগুন জ্বালাই রে। হয় না তোর একটু দয়া, ও তোর মনে বালা না রে, তোর পিরিতে বালা না। গো মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না। মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না। তোর প্রেমে পাগল হইয়া কইলাম ফুলো হারা, এগো তোর প্রেমে পাগল হইয়া কইলাম ফুলো হারা। আমার মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না।
ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন। আগে কত কইতি কথা দেখাইতি সম্ভব, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন। এখন ছাইরা গেলে আমারে বুকের আগুন জ্বালাই রে, ছাইরা গেলি আমারে বুকের আগুন জ্বালাই রে। হয় না তোরে ও দয়া, ও তোর মন ভালা না রে, তোর পিড়িত ভালা না, মন ভালা না রে, তোর পিড়িত ভালা না রে, মন ভালা না রে, তোর পিড়িত ভালা না। স্বপ্নে আসিস বন্ধু সুখের বেলায় ভাসি, চোখ মেলিয়া পরে সারা দিবাও কাঁদি। স্বপ্নে আসিস বন্ধু সুখের বেলায় ভাসি, চোখ মেলিয়া পরে সারা দিবাও। আজও বুকের মাঝে স্বপ্ন বাঁধি, দিবা রাতে তোরে ডাকি, সুখের মাঝে স্বপ্ন বাঁধি, দিবা রাতে তোরে ডাকি। চাতকের মতো থাকি চাইয়া, ও তোর মন ভালা না রে, তোর পিড়িত ভালা না, মন ভালা না রে, তোর পিড়িত ভালা না রে, মন ভালা না রে, তোর পিড়িত ভালা না। তোর প্রেমে পাগল হইয়া হইলাম ফুলো হারা গো, তোর প্রেমে পাগল হইয়া হইলাম ফুলো হারা। আমার মন ভালা না রে, তোর পিড়িত ভালা না রে, মন ভালা না রে, তোর পিড়িত ভালা না। কে গো মন ভালা না রে, তোর পিড়িত ভালা না রে, মন ভালা না রে, তোর পিড়িত ভালা না। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी।